আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো তোরাবগঞ্জ বাজার। দেখুন কি অবস্থা, যানজট, একেবারে যানজট অবস্থা। মানুষ চলাচল করতে কষ্ট হয়, গাড়ি কিভাবে চলবে। আর এটা হলো ফানহাটা গলি, এটা ফানহাটা গলি। দেখুন গল্লির দোনো পাশে দোকান, গল্লির দোনো পাশে দোকান। আর এই দোকানগুলো বসানোর কারণে কালকে এই তোরাবগঞ্জ বাজারের এই দক্ষিণ মাথা এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আর এই ভয়াবহ অগ্নিকাণ্ড হওয়ার কারণে অনেকগুলা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গার্মেন্টস দোকান, কসমেটিক্স এবং স্বর্ণকারের দোকান। সম্মানিত বিবেকবান মানুষেরা একটু চিন্তা করে দেখুন, যদি এই গল্লির মধ্যে এভাবে দোকান না বসাতো তাহলে ফায়ার সার্ভিস ঢুকতে পারতো, আগুন নিভাতে পারতো, ক্ষয়ক্ষতি কম হতো। দেখুন এই দোকানগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। বিশেষ করে মিজানুর রহমান, হাজি হাশেম সাহেবের ছেলে, তার দোকানটা একেবারে পুড়ে গেছে, সে কিছুই উদ্ধার করতে পারে নাই। তার পাশের দোকানগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। এটা হলো মিজানের দোকান, তার একেবারে সব শেষ হয়ে গেছে। এর পাশে গার্মেন্টসের দোকান, দেখুন এই দোকানটাও পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। পূর্ব পাশে ওই সাইডে আপনার অনেকগুলা গার্মেন্টসের দোকান, গার্মেন্টস, কসমেটিক্স এবং স্বর্ণকারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই লোকগুলা লক্ষ লক্ষ টাকা ঋণ আছে এবং এই লোকগুলা তাদের এই ব্যবসা চালানোর জন্য কিস্তির উপরে ব্যাংক ঋণ অনেকগুলা নিয়েছে। দেখুন আরেকটি কথা বলি, এটা হলো মাদ্রাসা রোডের গলি। এখান দিয়ে আগে অনেক বড় গেট ছিল, অনেক বড় পথ ছিল, এখান দিয়ে ট্রাক ঢুকতে পারতো, অনেক গাড়ি ঢুকতে পারতো। কিন্তু এরা এখান দিয়ে বিল্ডিং করে বা এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার কারণে এখান দিয়ে আর একটা অটো ঢুকতে পারে না, একটা অটো পর্যন্ত ঢুকতে পারে না। আচ্ছা, এটা হলো পূর্ব সাইডের গলি, এটা হলো গেঞ্জিহাটা রোড, এটা হলো গেঞ্জিহাটা রোড। দেখুন এই গেঞ্জিহাটা রোডে এইভাবে দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। স্বর্ণকারের দোকান এবং গার্মেন্টস, কসমেটিক্স এই দোকানগুলো আছে। দুর্ভাগ্যজনক কথা হলো এই দোকানের আপনার এই যে গলিটা গেঞ্জিহাটা রোডের গলি, এই গেঞ্জিহাটা রোডের গলির দোনো পাশেই গড়, মাঝখানে গলি। এই গড়ের সামনে ফুটপাতে স্থায়ীভাবে টং দোকান বসানো হয়েছে। টং দোকান স্থায়ীভাবে বসানোর কারণে এই রোড দিয়েও আপনার একটা অটো ঢুকতে পারে না, অটো পর্যন্ত ঢুকতে পারে না। আর এখানে আপনার এই যে সামনে ট্রাক তো অনেক দূরের কথা, ফায়ার সার্ভিস তো অনেক দূরের কথা। দেখুন এই টং দোকানগুলো স্থায়ীভাবে বসানো হয়েছে। কারা বসাইছে? যারা বাজার ডাক নাই তারা। আগে আমরা দেখতাম বাজারের দিন ফুটপাতে দোকান বসতো, আর বাজার শেষ দোকান গোলাই সবাই চলে যাইত, পুরা 2-3 দিন আর বসতো না। আর এই তোরাবগঞ্জ বাজারে বা অন্য বাজারে, দেশের অন্য বাজারেও ঘরের সামনে স্থায়ীভাবে এই যারা বাজার ডাক নেয় তারা এইভাবে ফুটপাতে দোকানগুলো বসানোর কারণে গলি বন্ধ হয়ে যায়। গলিতে অটো চলতে পারে না, মানুষ হাঁটতে পারে না। একটা দুর্ঘটনা ঘটলে একটা যে ফায়ার সার্ভিস ঢুকবে সেটাও পারে না। সেটা তো আপনারা এখন সচক্ষে দেখছেন। আর এটা হলো ওই আগের রোডটা, পানহাটা গলি, যেটার কথা আমি বলেছি। দেখুন এই পানহাটা গলির এই মুখে এখানে দুই পাশে 2টা পানের দোকান বসার কারণে এখান দিয়ে আর ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই। এই ফায়ার সার্ভিস না ঢুকার কারণে আজকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু কেউ রক্ষা করতে পারে নাই। তাই আমি প্রশাসন, বাজার কমিটি, বাজারে যারা ঘরের মালিক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সতর্ক হন, বাজার ক্লিয়ার করুন, রাস্তা ক্লিয়ার করুন।